আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি সাফিয়াস কিচেনে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ মজাদার গরুর কোরমা রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি পাতিলে নিয়েছি পরিমাণ মতো গরুর মাংস। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর আমাদের সাফিয়াস কিচেনের স্পেশাল মশলা। এই মশলার রহস্য জানতে চাইলে কিন্তু বেশি বেশি লাইক আর কমেন্ট করবেন। এরপর দিয়ে দিলাম দারচিনি, এলাচি, তেজপাতা, জিরার গুঁড়ো, লবঙ্গ, গোলমরিচ, কাঁচামরিচ, তাড়ার মশলা আর অবশ্যই পরিমাণ মতো লবণ আর তেল। সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে আমি একটু ভুলেই গিয়েছিলাম, মরিচের গুঁড়ো আগে দেইনি, তাই এখন দিয়ে দিলাম। সমস্যা নেই, ঠিকঠাক মিশিয়ে নিলেই হবে। এবার চুলোয় বসিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস, তাই অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করব আর প্রয়োজন মতো পানি যোগ করব। যতক্ষণ পর্যন্ত আমার কষানো না হবে এবং কখন বুঝবো কষানো হয়েছে, যখন আমার মাংসতে তেল উঠে আসবে তখনই বুঝবো যে কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার আমি ঢেকে দিব। আমার মাংসটা একটু হয়ে আসলে আমি 2 চামচ ঘি দিয়ে দিব। তারপর আবার ঢেকে দিব। এই তো আমার মাংসটা প্রায় হয়ে আসছে, অলমোস্ট ডান। এখন আমি কাচের একটা বাটিতে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমার এই মাংসটার লুকটা কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে, লোভনীয় হয়েছে আর এতটা স্বাদ হয়েছে, বিশ্বাস করেন আপনি বাসায় ট্রাই না করলে বুঝবেনই না। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে বানিয়ে ফেললাম গরুর কোরমা। এতটা নরম হয়েছে যে ধরার আগেই একদম খুলে খুলে যাচ্ছে গরুর মাংস। এই যে দেখেন, একবারে নরম, একেবারে তুলতুলে নরম হয়েছে মাংস। আশা করি আপনারা সবাই রেসিপিটা ঘরে ট্রাই করবেন। আর আমার সাথে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে নতুন নতুন মজাদার রেসিপি আপনারা পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।